রোহিত বিরাট নেই, তাহলে ভারতীয় টেস্টের টিমের ব্যাটন এবার কার হাতে থাকবে? শুভমন গিল ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন হচ্ছেন ঋষভ পন্থ। আমার সঙ্গে ইরন রয়েছেন। ইরন, কি কি ফ্যাক্টর কাজ করলো শুভমন গিলের অধিনায়ক হওয়ার পিছনে? দেখুন, নতুন যুগের সূচনা হলো অতনু, বলাই যায়। গম্ভীর জমানায় নতুন যুগের সূচনা। তরুণ তুর্কিদের নিয়ে ভারতীয় টেস্ট দল, অশ্বিন, বিরাট, রোহিতের পর শুভমন গিল ক্যাপ্টেন। শুভমন গিল ক্যাপ্টেন হওয়ার পেছনে অবশ্যই টিম ম্যানেজমেন্টের ভোট যেমন ছিল, কোচ গম্ভীর চেয়েছিলেন শুভমন গিলকে ক্যাপ্টেন হিসেবে আগে যেতে, আগামী দিনে ভারতীয় ব্যাটনটা তার হাতে তুলে দিতে। তার কারণ আইপিএল এ শুভমন গিল গুজরাটকে ক্যাপ্টেন্সি করছেন, সেখানে তিনি যথেষ্ট ইমপ্রুভ করেছেন, উন্নতি করেছেন, এবং শুভমন গিল একজন ব্যাটার এবং তিনি তার অভিজ্ঞতা এবং টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত 32টা টেস্ট খেলে প্রায় 1800 রান করেছেন। একদিকে তার যে 5 বছর ধরে টেস্ট খেলার অভিজ্ঞতা কাজ করেছে, সঙ্গে ক্যাপ্টেন্সি আইপিএল এ করার যে অভিজ্ঞতা সেটাও কাজ করেছে। তো এই দুটি কারণ, এবং সঙ্গে অবশ্যই কোচের ভোট। কোচ গৌতম গম্ভীর তিনি চাইছিলেন এমন একজনের হাতে ব্যাটন তুলে দিতে, যুব শক্তি যিনি হবেন। সেই কারণেই কিন্তু শুভমন গিল ক্যাপ্টেন এবং ঋষভ পান্থ ভাইস ক্যাপ্টেন, অর্থাৎ দুজন প্রায় 24-25 বছর বয়সী দুটো যুবক, তাদের হাতে ভারতীয় টেস্ট দলের দায়িত্ব যাওয়া মানে নতুন অধ্যায় শুরু হলো। টেস্ট দল ঘোষণা হলো। দলে অভিজ্ঞ বলতে রবীন্দ্র জাদেজা আর 7 বছর পর ফিরে আসা করুণ নায়ার ছাড়া বাকি কিন্তু কার্যত তরুণ তুর্কির দল। 18 জনের স্কোয়াডে বাংলা থেকে অভিমন্যু ঈশ্বরন, আকাশদীপরাও চান্স পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, নতুন ইরান, মোহাম্মদ শামির এই টিমে না থাকাটা কি একটা ফ্যাক্টর হবে কোনো জায়গায়? কারণ অভিজ্ঞ পেসার একজন মোহাম্মদ শামি, সে অভিজ্ঞতার দাম তো রয়েছে। অতনু, মোহাম্মদ শামিকে নেওয়া হয়নি তার অফিসিয়াল কারণ তিনি টেস্ট ক্রিকেটে বল করার জন্য এখনো ফিট নন। নির্বাচকের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে তাকে যদি ফিট করে তোলা সম্ভব হয় সেক্ষেত্রে ইংল্যান্ডের শেষের দিকে পাঠানো যেতে পারে। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, টেস্ট ক্রিকেটে বল করার জন্য যেরকম ফিটনেস প্রয়োজন, হাঁটু সমস্যা বা হাঁটু অপারেশনের পর থেকে মোহাম্মদ শামি সেই জায়গাটা ধরে রাখতে পারছেন না বা ফিরে আসতে পারছেন না। তাই মোহাম্মদ শামির চোট বা কোথাও গিয়ে মোহাম্মদ শামির জন্য টেস্ট দলের দরজা আবার খুলবে কিনা, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকবে। তবে ভরসার জায়গায় একটাই, বুমরা, তার সঙ্গে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার মতো জুনিয়র বোলার, সঙ্গে আরশদীপের মতো বাহাতি জুনিয়র বোলার, সঙ্গে আকাশদীপ। নতুন টিমটা, নতুন বোলিং ডিপার্টমেন্টে কিন্তু ভারতীয় দল তারা তৈরি করছে, যেখান থেকে স্বামী নির্ভরতা কিছুটা হলো কমানোর চেষ্টা চলছে। ধন্যবাদ। We've seen some progress over the course of the last year or two with him. There's no doubt it is going to be as tough as it gets, doing a 5-match series in England. And maybe he'll have to learn on the job a little bit. But we are very confident with what he has to offer, and that's the reason we've picked him.